আজকে আমরা খোঁজ করতে করতে চলে এসেছি আরেকটি বন্ধ হয়ে যাওয়া কারখানায়। সেই কারখানাটি হলো ডেল্টা জুট মিল, যা সাঁকরাইলে অবস্থিত। সাঁকরাইল রেলওয়ে স্টেশন থেকে সামান্য দূরে। 1897 সালে এই মিলটি তৈরি হয় এবং এই মিলটি তৈরি করেছিল অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি। এই সংস্থা তৈরি করেছিল মিলটি। এই ডেল্টা জুট মিল বা ডেল্টা পাটকল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত পাটকলগুলির মধ্যে একটি ছিল। তার মধ্যে এই মিলটি শক্তিশালী, সূক্ষ্ম এবং টেকসই পাটজাত পণ্য উৎপাদনের উপর মনোযোগ দেওয়ার জন্য বিখ্যাত ছিল। তার সাথে সাথে এই পাটকল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ তথা হাওড়া জেলার কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এই পাটকলে প্রায় 4000 শ্রমিক কাজ করত। যদি আমরা এটাকে কর্মসংস্থানের দিক দিয়ে দেখি তাহলে একটি উল্লেখযোগ্য নজির বহন করে। পাট চাষ ও পাট শিল্পে বাংলার নাম দেশ জুড়ে ছিল, আজও আছে। সে সময় অর্থাৎ প্রায় 1 শতাব্দী আগে বাংলার বুকে রমরমিয়ে পাট শিল্প গড়ে ওঠে। জেলার মধ্যে হাওড়ায় নদীর তীরবর্তীতে একাধিক মিল রয়েছে। প্রায় প্রতিটি জুট মিল, কটন মিল রমরমিয়ে চলতো। প্রায় অধিকাংশ মিলেই হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ছিল। গত কয়েক দশকে এক এক করে বন্ধ হয়েছে মিলের দরজা। তাতেই সমস্যার সম্মুখীন হচ্ছে শ্রমিক সহ পরিবার। আর এই বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলির মধ্যে থেকে এই ডেল্টা পাটকলের নামও বাদ যায়নি। প্রায় 80 বছর ঠিকঠাকই সব চলছিল, কিন্তু 80 বছর পর অভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য এই মিলটির বা এই পাটকলটির মালিকানা পরিবর্তন হয়। মালিকানা পরিবর্তন হয়ে নতুন মালিকানা পায় কনরিয়া পরিবার, এবং মালিকানা পরিবর্তনের পর এই মিলের নাম হয় সেভিয়ট কোম্পানি লিমিটেড। নদী সংলগ্ন এবং রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই কারখানা তৈরি হওয়াতে এই কারখানার পণ্য সরবরাহ বা আমদানি রপ্তানিতে খুব সুবিধা হতো। এবং এই কারখানাকে কেন্দ্র করে এর পাশাপাশি অনেকগুলো ছোটোখাটো বাজার এবং আশেপাশে অনেক বসতি গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে এই জুট মিলের উন্নতির কারণে হাওড়া তথা পশ্চিমবঙ্গে সাঁকরাইলের নাম বা সাঁকরাইলের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। তার কয়েক বছর পর শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে বারবার ঝামেলা সৃষ্টি হয় এবং উদ্দেশ্যপ্রবণিতভাবে মালিক পক্ষ এবং ম্যানেজমেন্টের সঙ্গে গোপন আঁতাত রয়েছে তৎকালীন ইউনিয়নের, এটা অভিযোগও ছিল। এরপর 2006 সাল থেকে 9 সাল পর্যন্ত শ্রমিক এবং কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব বাঁধে এবং জানা যায় যে সেই দ্বন্দ্বের কারণে মালিক পক্ষ পারিশ্রমিক বাবদ শ্রমিকদের কিছু টাকা দিতে অস্বীকার করে, যার কারণে তারা কাজ করা বন্ধ করে দেয় এবং উৎপাদন একদম কমে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে মালিক পক্ষ 2011 সালে কারখানা বন্ধ করে দেয়। এরপর 2014 সাল পর্যন্ত অনেকবার বৈঠক বা আলোচনা হলেও একাধিকবার খুলেছে এবং পরবর্তীতে বন্ধ হয়ে গেছে, কিন্তু সক্রিয় হয়নি এই কারখানা। এবং এই মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়ে প্রায় 4000 শ্রমিক, এবং সেই সময়ে তাদের খুব দুর্দিন নেমে আসে। সংসারে দেখা দিয়েছে অচল অবস্থা, নিরুপায়, বহু কষ্টে কারোর কাজ জুটেছে, কারো বা জোটেনি। বহু শ্রমিক এখনও দিনমজুর, কাজ করে অল্প পারিশ্রমিক মেলে। এক প্রকার আধবেলা পেটা খেয়েও দিন কাটাতে হয় তাদের। মিল বন্ধ হওয়ায় যেমন কর্মরত শ্রমিকরা সমস্যায় পড়েছেন, সেই সঙ্গে কয়েক বছর আগে যারা অবসর নিয়েছেন তাদেরও অভিযোগ রয়েছে যে তারা গ্র্যাচুইটির টাকা এখনও পাননি। মিল খোলা এবং শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর দাবিতে একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, তবে তাতেও কিছু সুরাহা হয়নি। এখনও অনেক শ্রমিক এই কারখানা খোলার অপেক্ষায় দিন গুনছে। তবে আমরা গিয়ে যেটা দেখলাম, কারখানাটি অনেকটা বিশাল এরিয়া জুড়ে আছে, কিন্তু জরাজীর্ণ অবস্থা, চারিদিকে বন জঙ্গল হয়ে গেছে ভিতরটা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এবং অনেকটা দিক ভেঙে গেছে, ভেঙে ফাঁকা হয়ে গেছে, এবং উপরের যে পরিকাঠামো সেটাও অনেক ভেঙে গেছে। গঙ্গার একদম তীরবর্তী হওয়ায় গঙ্গার ভাঙনের কারণে এই কারখানার অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবং কারখানার মেন গেটে গিয়ে দেখলাম খালি নোটিশের ওপর নোটিশ চাপানো, এবং কারখানার গেটে একটি দারোয়ান আছে। তার সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাইলাম আমরা, কিন্তু উনি বিশেষ কিছু বলতে চাইলেন না। তবে এই কারখানা বন্ধ হওয়ার কারণে স্থানীয় কিছু বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বললাম। তারা ক্যামেরা চলাকালীন কথা বলতে চাইলেন না আমাদের সঙ্গে, এমনিই কথা বললাম। এবং এই কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে দেখলাম বেশ অনেকটাই হতাশা আছে, এবং তাদের মধ্যে অনেকেই দেখলাম খুবই আশায় আছে যে একদিন না একদিন কারখানা খুলবে, কিন্তু সেটা আমাদের মনে হলো সম্ভব নয়। এর পাশাপাশি দেখলাম ওই কারখানার সংলগ্ন যেসব বাজার বা দোকানগুলো আছে সেগুলো অচল অবস্থা, খুবই ধুকে ধুকে চলছে। এবং ওই কারখানার পার্শ্ববর্তী যে সমস্ত রাস্তা আছে বা সাঁকরাইলে বাজারের রাস্তা বা স্টেশনগামী রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা। হয়তো কারখানাটা যদি চালু থাকতো বা কারখানা সক্রিয় থাকতো তাহলে হয়তো সেই রাস্তাগুলো অনেকটা উন্নত হতো বা সাঁকরাইলে অনেক উন্নতি হতো, যেটা হয়তো ব্যাহত হয়েছে কোনো একটা দিক দিয়ে। দিনের পর দিন পাট কলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, পাট শিল্প ব্যাহত হচ্ছে, যার কারণে আমাদের দেশের বা আমাদের রাজ্যের যে সমস্ত পাট চাষিরা আছে তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা পাট চাষ করছে কিন্তু তারা গুণগত মান অনুযায়ী দাম পাচ্ছে না। আমরা আন্তরিকভাবে চাইব যে কারখানাগুলি আবার খুলুক, শ্রমিকরা তাদের কাজ ফিরে পাক, তাদের দুরবস্থার অবসান হোক। এরকম দুর্দিন বা দুরবস্থা আমাদের দেশের কোথাও বা কোনোভাবেই হোক, সেটা আমরা কোনোভাবেই চাই না, আমাদের কারোরই কাম্য নয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।